শুভ বিকেল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা বড়োদেরকে অনেক প্রণাম জানাই আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করে নিই। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম। তো এখন বাজে বিকেল 3টা। তো দেখো কাপড়গুলো আমি আর কি ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসে আমি চেয়ারটার মধ্যে রেখেছি। তারপরে দেখো আমি কাপড়গুলো আর কি গুছিয়ে আর কি রাখবো, তো তার জন্য গোছ করে আর কি রাখছি। তো জানো তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছিল, আজকেও হচ্ছে জানো। তো আমার কয়েকটা চুড়িদার ছিল আর বিয়েবাড়িতে যেগুলো আমি শাড়ি পরেছিলাম তো সেগুলোও ছিল। তো চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো যাই হোক, কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি বাড়ির ভেতরে চলে আসলাম আর এখন আমি শোকেসের মধ্যে আর কি ঢুকিয়ে রাখবো। তো আমার শোকেসটা জানো তো, যেগুলো খোলানোর জন্য যে মানে লক ছিল সেটা আর কি ভেঙে গেছে। তো অনেক দিন হয়ে গেল, তো আমার বিয়ে মনে করো 8 বছর হয়ে গেছে আর আমার মেয়ের বয়স হলো 7 বছর। তো 1 বছর পরেই আর কি বাচ্চা আমি নিয়ে নিয়েছিলাম। তো তার জন্য শোকেসটারও বয়স 8 বছর হয়ে গেছে, তো তাও যত্নে রেখেছি বলে এতদিন টিকে আছে। আর লকটাই শুধু ভেঙেছে। তো যাই হোক, কিছু করা যাবে না, কারণ যতদিন না বাড়ি হচ্ছে ততদিন আর কি কোনো কিছু নেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো দেখুন দিয়ে কাপড়গুলো গোছ করতে করতেই আর কি এইদিকে বৃষ্টি চলে এসছে। ওই যে পেন্টটা দেওয়া ছিল আগুনাতে, তো সেটা আর কি আমি সরিয়ে রাখলাম। আর জানো তো, আর যেটা জলের পাইপ যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য যেটা পাইপ আছে আর কি, সেটাতে ইঁদুর আর কি মাটি মানে ভরে দিয়েছে আর জল ওই দিকে আর কি বেরোচ্ছে না। তো তার জন্য আমি ওই বৃষ্টির মধ্যেই আর কি বাঁশ দিয়ে আর কি ঠেলানোর চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না। তারপর বাইরের দিক দিয়ে আবার বাঁশ ঢুকিয়ে করলাম। তো দেখো কত সুন্দর আর কি বাড়ির উঠোনের জলগুলো আর কি বাইরে আসছে। তো ওখানে একটা পাইপ দেওয়া আছে, ঠিক আছে। তো প্রতিটা বাড়িতেই এগুলো থাকে, সবার বাড়িতেই আছে। আবার কোনো কোনো বাড়ি দেখবা যে গ্রামের মধ্যে বাড়ির ভেতরে কোনো মানে বৃষ্টি যেন এক ফোঁটাও না পড়ে, ঠিক আছে, সেরকম বাড়িও আছে। তো দেখো এই যে পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে। আর চলো, তো এখন বাজে বিকেল তোমার 4টার মতো বাজে। তো ছাগলগুলোকে আমি জমিতে ছেড়ে দিয়ে এসেছি। আর জানো তো আজকে সকাল থেকে যে এত বৃষ্টি শুরু করেছে, সারাদিনটা যেন একদম বৃষ্টি আর বৃষ্টি। তো ওরকম করে ছাগলগুলোকে সকালবেলা একবার ছেড়ে দিয়ে আসছিলাম। তো তারপরে তার মানে ছেড়ে দেওয়ার পরেই আর কি বৃষ্টি চলে আসলো। তো তারপরে ছাগলগুলো চলে এসছে বাড়িতে, তো ওদেরকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি সকালে স্নান করেছি, তো তার জন্য ছাগলগুলোকে মানে গোয়ালঘরে ঢুকিয়ে দিয়ে আমি ভাত রান্না করছিলাম। ভাত রান্না হয়ে তোমার খাওয়া দাওয়া করলাম, করার পরে এখন একটু আর কি বসে আছি, বাড়ি ঘরগুলো আর কি ঝাড় দিলাম। তো যাই হোক, তোমার ওইদিকে বসে থেকে থেকে আমি অলস হয়ে গেছিলাম। বিরক্ত হয়ে যাওয়ার পরে ভাবলাম যে না, এই যে ভুট্টার গাছগুলো আর কি এনে রেখেছি, তো ওগুলো আর কি নিয়ে যাব আর কি। এখন জানো তো বৃষ্টির দিনে বর্ষাকালে আর কি উনুন মানে জ্বালানোর খড়ি বা কাঠ খুব কম থাকে, সব কিছু ভিজে যায় আর রান্না করতেও খুব কষ্ট হয় গ্রামের বাড়িতে আর কি। তো আমরা তো গ্যাসে আর কি রান্না করি না, তো তার জন্য আমাদের একটু অসুবিধাই হয়। তো গ্যাসেরও প্রচুর দাম, তো সেইভাবে আর কি গ্যাসে আমরা আর কি রান্না করি না। তো গ্যাস জানি না কবে রান্না করেছি, আর আমি গ্যাসে রান্নাও করতে পারি না জানো, একদম গেয়েও আমি কোনো কিছুই জানি না। তো চলো আমি রান্নাঘরে আর কি খড়িগুলো আমি নিয়ে আসলাম। তো এই যে নোংরাগুলো পড়ে গেছে, তো এগুলো আমি আর কি পরিষ্কার করে দেব। আর বাইরের বারান্দাটাও নোংরা হয়ে গেছে জানো, তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি বাইরের বারান্দাটাও আর কি ঝাড় দিয়ে দেব। তো
তো চলো আমি ঝাড় দিয়ে দিই। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার চ্যানেলে আসার জন্য। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, এদিকে দেখো আমি হাঁসগুলো আর কি ওদের আর কি ঘরে ঢুকিয়ে দেবো, কারণ বৃষ্টির দিন তো হঠাৎ করে ওই যে বিচিগুলো আছে না, ওগুলো আর ধরছে আর শেয়ালও ধরছে। তো মা আর মেয়ে মিলে আর কি ঢোকানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। হাঁসগুলো দৌড়ে দৌড়ে আর কি অন্যদিকে চলে যাচ্ছে, তবুও একটা হাঁস অন্যদিকে চলে গেল। তো আমার মেয়ে ওকে নিয়ে আসলো। তো চলো আমি হাঁসগুলো ঢুকিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখন আমি দরজাটা আর কি লাগিয়ে দেবো। তো বর্ষার দিনে জানো তো, কান চোখ সবসময় খোলা রাখতে হয়। ছাগল, গরু আর হাঁস, মুরগি মানে আমাদের বাড়িতে হয় না, তো তার জন্য আর কি সবসময় কান আর কি খোলা রাখতে হয়, চোখও খোলা রাখতে হয়, জানো তো। আর এদিকে দেখো তোমার দাদাভাই দুটো মাছ মানে মেরে নিয়ে এসছে অন্য পুকুর থেকে। তো আমাকে বলছে যে মাছগুলো কেটে নাও, কেটে আর পরিষ্কার করে নাও। তো তার জন্য আমি মাছগুলো কেটে আর কি পরিষ্কার করার জন্য বসে গেছি। তো চলো বন্ধুরা, আমি মাছটা কেটে নিই। তো এইদিকে আমার দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, আর আমি পুকুরেও নেমে গেছি। তো পুকুরে আমি মাছগুলো মানে ধোয়ার সময় দেখো একটা বিড়াল আর কি চলে এসেছে সামনে, জানো তো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।